হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আটা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়? সেই রকম কিছুই করতে হবে না। আপনারা যে রুটি করার জন্য আটা মাখেন, সেই আটা দিয়েই কিন্তু আজকের ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এই সুস্বাদু রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন, ছোট থেকে বড় সকলেই বায়না করবে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার জন্য। আর বাচ্চাদের এটা তো এমনিতে অল টাইম ফেভারিট রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে মিক্স করে নেব। এখন একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আপনারা যদি এভাবে না করতে চান, সকালে রুটি করার পর এক্সট্রা আটা থেকে গেলে সেটা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। তো এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে এটাকে মসৃণ করে নেব। প্রথমে এভাবে গোল করে চ্যাপ্টা করে দেব। তো 5টা ডোকে আমি মসৃণ করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি। তার উপর আমি একটা লেচি নিয়ে নিলাম সামান্য কিছুটা আটা দিয়ে। এখন আমি রুটিটা বেলে নেব। তো কম বেশি তো সবাই রুটি বানাতে পারেন। এখানে রুটিগুলোকে পাতলা করে বেলে নিতে হবে, মোটা করা যাবে না। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো রুটিকে বানিয়ে নিয়েছি। দেখুন রুটিগুলোকে আমি কতটা পাতলা রেখেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি জল। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে একটু নোনতা নোনতা হয়। আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। জলটা ফুটে উঠেছে। এখন আমি রুটিগুলোকে দিয়ে দিব। তো সবগুলো রুটি একসাথে দেওয়া যাবে না। একটা রুটি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করার পর আরেকটা রুটি দিতে হবে। একটা রুটি দিয়ে আরেকটা রুটির সাথে সাথে দিলে এগুলো লেগে যাবে। অবশ্যই 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন, তাহলে আর একটার সাথে আরেকটা লাগবে না। তো আমি 5টা রুটি দিয়ে দিয়েছি। এখন একটা হাতার সাহায্যে এভাবে হালকা নেড়ে চেড়ে দিব, তাহলে আর একটার সাথে আরেকটা লাগবে না। তো আমি 4 মিনিটের মতো রুটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জলটা দিয়েছি, এতে করে গরম জলটা ঠান্ডা হয়ে যাবে। আর রুটিগুলোকে আপনারা হাত দিয়ে এভাবে তুলতে পারবেন। রুটিগুলোকে কিন্তু হাত দিয়েই তুলতে হবে, একটু সাবধানে, কারণ তেল থাকার কারণে এটা স্লিপ খেতে পারে। এখন যতটা সম্ভব জল ঝরিয়ে আমি রুটিগুলোকে থালাতে উঠিয়ে নিচ্ছি। রুটিগুলোকে আমি 2 থালাতে উঠিয়ে নিয়েছি, কারণ এক থালাতে আমার জায়গা হচ্ছিল না। এখন এখানে একটা সুতি কাপড় নিয়েছি। এখন এই সুতি কাপড়টা দিয়ে যতটা সম্ভব এভাবে চেপে চেপে জলটা শুকিয়ে নিতে হবে। আমি যতটা সম্ভব কাপড় দিয়ে চেপে জলটা শুকিয়ে নিয়েছি। এখন একটা রুটি আমি থালাতে নিয়ে নিলাম। তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখন একটা ছুরির সাহায্যে আমি রুটিটাকে কেটে নেব। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দারুণ মজার হয় এই রেসিপিটা। রোজ রোজ রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম করে জলখাবার খেতে সবাই পছন্দ করে। আর এই রেসিপিটা তো একদমই আলাদা। তো একটা রুটি আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি রুটির এই লাচ্ছাগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব।
তো রুটির লাচ্ছাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো রুটিকেও এভাবে কেটে তারপর ছাড়িয়ে নিয়েছি। আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে রান্না করে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ। তো আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে আমি কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা রসুন কুচি। আমি কয়েকটা রসুনের কোয়াকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি ঝালের জন্য। এখন এইগুলোকেও আমি কিছু সময় ধরে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি একটা গাজরকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তো গাজরটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম। আমি অর্ধেকটা ক্যাপসিকামকে এভাবে লম্বা লম্বা করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকেও আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়েও আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো সমস্ত রকম সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে যেমন এটা হেলদিও হয় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। একটা ছোট সাইজের টমেটোকে আমি এভাবে কেটে নিয়েছি। তো টমেটো বেশি দেওয়া যাবে না। এখন এটাকে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি নুডলস মশলা। এতে করে এর টেস্ট আরও বেড়ে যাবে। এখন সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন যে আমি আটার পাস্তাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে ভাজা ভাজা করে রান্না করে নেব। এইভাবে আটার পাস্তা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের দিলেও বুঝতেও পারবে না, তারা খুব সুন্দর ভালো খাবে। তো এটা আমার একদম রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার আটার তৈরি পাস্তা। এই পাস্তা রেসিপিটি তৈরি করতে যেমন খুবই সহজ, তেমনি খেতেও ভীষণ ভালো লাগে। তো আপনারা বাসায় এভাবে বানাবেন। বাসায় কোনো মেহমান আসলে এভাবে পাস্তা বানিয়ে দিলে তারা বুঝতে পারবে না এটা ঘরের তৈরি আটা দিয়ে পাস্তা। তো আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।